কামারহাটিতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। যে বিধানসভা উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে তিনি বিজেপি প্রার্থী, তো সেখানে গিয়ে তিনি হঠাৎ মেজাজ হারালেন। তর্কাতর্কি কি হয়েছিল একবার দেখুন। দুটো প্রশ্ন করবো দাদা, তাহলে আমরা সবাই এরা সব নতুন ভোটার আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী লক্ষ্মীশ্রী দিয়েছে। না, লক্ষ্মীশ্রী। এই তো দেখুন, জয় বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি প্রশ্ন আমি তো এটা না, আমি ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি আমি জয় বাংলা। আমার নাম এমনি না 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 না, নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না না, কোনো অবান্তর কথার উত্তর হয় না। আমরা আমরা অবান্তর এক মিনিট। আপনি প্রার্থী। না না, আমি একটা কথা বলছি, শোনেন। আমি আপনাকে আপনি রেগে যাচ্ছেন কেন এক দাদা? ফোঁটার আগে যদি আপনি যেতেন তারপরে এবার রেগে না, কথা না। বলবেন। যদি যেতেন, ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, বলছে তারপরে এইভাবে আপনি রাখবেন। খুশি হয়েছেন বলে, খুশি হয়েছে। আপনি- আরে জোরে হাতটা তালি দাও। সুবীর প্রচার করছেন কারণ তিনি ভোটে দাঁড়িয়েছেন, তো সজল ঘোষ প্রচারে সব মানুষের কাছেই ভোট চাইতে যাবেন সেটাই স্বাভাবিক। এদিকে তৃণমূল নেতা, যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছিল তিনিও তার দলের হয়ে ভোট চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রচারে বেরিয়ে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে দুজনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন, তা নিয়ে স্লোগান, পাল্টা স্লোগান। ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি। আমরা কেন দেবো? আপনি দেবেন না, সুবীর শুনতে পাচ্ছ? যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না। না না, কোনো অবান্তর কথার সুবীর, আমার উত্তর কথা শোনা যাচ্ছে এমন কি হলো যে যার জন্য প্রচার করতে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল ঘোষ? দেখো অসংখ্য, গতকাল বিজেপি প্রার্থী সজল ঘোষ তার দলীয় সমর্থকদের নিয়ে যখন প্রচারে বেরিয়েছিলেন, তখন যারা তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন এবং যে তৃণমূল যুব নেতা, তিনি কিন্তু তার কাছে ভোট চাইতে যান এবং তিনি হাত জোর করে বলেন যে আমাকে ভোট দেবেন। তখন তারা বলেন যে আমরা কেন বিজেপিকে ভোট দেবো এবং কেন বিজেপিকে ভোট দেবো, এই নিয়েই কিন্তু প্রথমে শুরু হয় তর্কাতর্কি এবং তারপরে কিন্তু বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং তিনি বলেন যে তাহলে আমরা কেন তৃণমূলকে ভোট দেবো। এই যে দুপক্ষের মধ্যে যে কথা কাটাকাটি তর্কাতর্কি, এই নিয়ে কিন্তু শুরু হয় এবং তারপরে কিন্তু স্লোগান ওঠে। যখন সজল ঘোষ কর্মী সমর্থক তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখন তৃণমূল কংগ্রেস স্লোগান তোলেন এবং এই নিয়ে কিন্তু এলাকা সেখানে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়। অথবায় ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি। ধন্যবাদ। তবে সজল ঘোষ অবশ্য বিষয়টা খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। তারা আমায় দেখে জিজ্ঞাসা করলো, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ওর কি প্রশ্ন বলুন, তারপর তাদের বললাম মোবাইলগুলো রেডি করুন, ভিডিও করবেন। তো বললো নোটায় ভোট দেবেন না কেন, বিজেপিকে ভোট দেবেন কেন। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম যে একে দেবে কেন, তৃণমূলকে দেবে কেন, নোটায় দেবে না কেন। এর বেশি আর স্লোগান সাউটিং আর কিছু হয়। আচ্ছা, এগুলো এগুলো নিয়ে আমি তো ভাবছি না। পালানোর প্রশ্ন নেই, পালাতে আমি ওখানে যাইনি। আমার এই কথাগুলো দেবেন, দিলে ইচ্ছা করে করা হচ্ছে, করে লাভ হচ্ছে না। যেখানে করছে সেখান থেকে হারবে, লিখে নিন আপনি একটা।